আচ্ছা, এইখানে হচ্ছে আমি কিছু কথা বলি আপনাদের। আমি প্রথমে কি এখানে শেপ থেকে কি নিছি, এখানে শেপ থেকে রেক্টেঙ্গুলার শেপটা নিছি, তাই না? আমি এটা ডিলিট করি। এখানে রাইট ক্লিক করলে আমরা শেপের মধ্যে কি আরো কিছু শেপ দেখতে পারবো, কিন্তু অপশন দেখতে পারবো। এইখানে দেখেন ছোট করে কি একটা অপশন আছে না, এই অপশনে যদি ক্লিক করি তাহলে দেখেন আমার শেপের প্যালেটটা কি আলাদা হয়ে চলে আসছে কিন্তু উইন্ডোয়। এখানে যেমন আমি রেক্টেঙ্গুলার শেপ নিতে পারি। এখানে যেমন পিঙ্ক কালারটা আসছে না, তার মানে কি আমার চার কোণা এখন কি সমান আছে, যেটা আমি শিফট ধরে কাজ করলেও সেম ভাবে কি সমানভাবে থাকবে। এটা কি আমি মানে আয়তকার ক্ষেত্র বলে না, দুই পাশ সমান, মানে বিপরীত দুই বাহু সমান, তাই না? সেভাবে কিন্তু হয় না। এটা কি চতুর্বাহু সমান, মানে কি বড় আকৃতি। এখন যদি শিফট ছেড়ে দেয় তাহলে কি আমার এই যে আয়তকার ক্ষেত্রের মতো কি এভাবে হবে। আর যদি অল্প বোতাম চেপে ধরি তাহলে কি চার পাশ থেকে আমার বড় ছোট হবে। তাহলে শিফট ধরে চাপলে কি হয়, আমার চার পাশ সমান থাকবে। আর অল্প বোতাম চেপে ধরলে আমার চার পাশ থেকে বড় হবে। ক্লিয়ার এই পর্যন্ত? তো এটা আমি এখানে রাখি। যেমন এইটা কি আমরা রেক্টেঙ্গুলার শেপ টুল, আর এটা কি রাউন্ডেড রেক্টেঙ্গুলার শেপ টুল। রাউন্ডেড মানে কি আমার এডজে মানে কোনায় কি থাকবে, একটু বাঁকা, মানে রাউন্ড থাকবে। রাউন্ড মানে কি একটু এইভাবে কি বাঁকা থাকবে, তাই না? আর এটা কি আমার ইলিপস টুল, মানে কি যেটা বৃত্ত বলি আমরা, তাই না? গোল। এখানে যদি আমি এইভাবে টান দিই তাহলে কি এইভাবে আসে, তাই না? যদি আমি শিপ বটম চেপে দিই তাহলে কি আমার চার পাঁচটা সমানভাবে আসে। আর এটা হচ্ছে আমার পলিগন টুল। পলিগন কেমন, পাঁচটা কি দাগ থাকে, তাই না? তো এইখানে চাইলে পরে আমরা দেখেন আরো কি অ্যাড করতে পারি। আমি এখন কি অ্যাড কিভাবে করতেছি, আপ অ্যারো আর ডাউন অ্যারো ক্লিক করে। যেমন আমি এখানে কমিয়ে কমাতে পারি, কমিয়ে এটা কি ত্রিভুজ আকৃতি করে ফেললাম, তাই না? আপ অ্যারো ডাউন অ্যারোটা ইউজ করে। ক্লিয়ার? যেমন দেখেন আমি এগুলোকে আমার সিলেকশন করতে পারতেছি না, তাই না? সিলেকশন করতে হলে আমাকে অবশ্যই সিলেকশন টুলে যেতে হবে। এখানে চাইলে আবার আপনার স্টার দিয়ে স্টার করতে পারেন, আপের এখানেও অ্যাড করতে পারেন, আপেরও ডাউনেরও দিয়ে কমাতে পারেন। এখানে কিবোর্ডের আপেরও আর ডাউনেরও বুঝেন না, উপরে নিচ যে আরোটা ওটা দিয়ে। আর ফ্লেয়ারটা এইটা আলাদা, এটা বাদ রাখেন আপাতত। তো এগুলো হচ্ছে আমরা নর্মালি এই সব টুলগুলো কি ইউজ করি। তো রেক্ট্যাঙ্গুলার টুলে যদি আসি বা যে কোনো শেপের মধ্যে আসি, এই শেপে যদি আমি ক্যানভাসে একটা ক্লিক করি, ক্লিক করলে আমার ছোট্ট একটা কি উইন্ডো ওপেন হয়, তাই না? এই চুপ, কি নিয়ে কথা বলতেছেন? এখানে বিভিন্ন আমি যদি কোনো একটা সাইজ নিতে চাই, নির্দিষ্ট কোনো একটা সাইজে নিতে চাইলে তাহলে একটা ক্লিক করে কি আমার ছোট একটা উইন্ডো ওপেন হয়, সেখানে উইথ আর হাইটটা আমরা নিয়ে নিব যদি আমি নির্দিষ্ট একটা সাইজে ওপেন করতে চাই। আদারওয়াইজ আমি কি এইভাবে ধরে টান দিয়ে কি এটাকে করতে পারবো। আর সিলেকশন করতে হলে অবশ্যই আমাকে সিলেকশন টুলে যেতে হবে, যেটা শর্টকাট কি ভি, কিবোর্ডের ভি। যেমন আমি শেপ টুলে আছি, এখানে এই টুলে আছি, তো আমি কিবোর্ডে ভি চেয়ে চাপ দেই, আমার কোথায় চলে যায়, সিলেকশন টুলে চলে যায়। তো সিলেকশন টুল দিয়ে আমি কি এগুলো কি মুভ করতে পারবো। একটা একটা করে সিলেকশন হইতেছে না, মাল্টিপল সিলেকশন জন্য এইভাবে আমি ধরে টান দিয়ে এই তিনটাকে কি এখন সিলেকশন করলাম, সিলেকশন করে তিনটাকে কি আমি মুভ করতে পারতেছি। এটাকে কেটে দেই, কাটলেও সমস্যা নেই কারণ আমার এখানে এগুলো আছে। তো তারপর এটা কি আছে, ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলটা কিভাবে কাজ করে, এইখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যখন আমি আসছি, দাঁড়ান বাকিগুলো কেটে দিই। সিলেকশন টুল দিয়ে আমি এগুলোকে সিলেকশন করতে পারি। সিলেকশন টুলে থাকা অবস্থায় এখানে কি এই পয়েন্টগুলোকে দেখা যায়, তাই না? কিন্তু এগুলো জাস্ট ছোট বড় করার জন্য।
ডিরেক্ট সিলেকশন টুল আসলে এখানে এই পয়েন্টগুলো কি চেঞ্জ হয় না? এখন এগুলো ভরাট অবস্থায় আছে। এখন এই পয়েন্টগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। পয়েন্টগুলোর নাম কি? অ্যাঙ্কর পয়েন্ট। এখন অ্যাঙ্কর পয়েন্ট কেন বলা হয়? যেমন আমি এখানে ধরে কি ধরে এইভাবে আমি মুভ করতেছি, আমার 4টে মুভ হইতেছে, কিন্তু কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি চাই মুভ করাতে, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্ট আমি একটা ক্লিক করব। দেখেন বাকিগুলো কি এমনিতে আনসিলেক্ট অবস্থায় আছে, আর এটা কি সিলেক্ট অবস্থায় আছে। এখন এটাকে ধরে যদি আমি টান দেই, তখন এইভাবে আমি শেপটা পরিবর্তন করতে পারবো। এটা কি আমি শেপ পরিবর্তন করতেছি না? বা মনে করেন নিচের এই দুইটা আমি সিলেক্ট করবো, এভাবে টানে ধরে শুধুমাত্র কি নিচের দুইটাকে সিলেক্ট করবো। এখন এইভাবে আমি কি দুইটাকে এইভাবে পরিবর্তন করতে পারি, বা দুইটাকে এইভাবে সিলেক্ট করলাম, আবার শিফটে ধরে যদি আমি এই অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করি, তাহলে কি আমার 3টে বর্তমানে অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে। আমি একটা দুইটা টান দিই, তাহলে কি ওই আমার 3টাই মুভ হচ্ছে, কিন্তু ওইটা বাদে, কারণ এটা কি আমার সিলেক্ট অপশনে নাই। এখন এইখানে ডিরেক্ট সিলেকশন টুলে আপনার আরেকটা জিনিস দেখতে পারবেন, এই যে অপশন এখানে, তাই না? যদি 4টা যদি আমার সিলেকশন থাকে, সেই অবস্থায় যদি আমি এইটা ধরে টান দিই, তখন কি আমার রাউন্ড হয়ে চলে আসে, তাই না? এই জন্য আমরা নর্মালি রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার শেপ আমাদের দরকার পড়ে না, কারণ আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে কি নিজের ইচ্ছা মতো রাউন্ড করতে পারবো। বা মনে করেন যে আমি চাইলে পরে যে উপরে শুধুমাত্র চাইতেছি কি উপরে 2টা রাউন্ড হোক, তাহলে পরে এইভাবে টান দিব সিলেকশন করে, আমার তাহলে উপরে 2টা এইভাবে রাউন্ড হয়ে গেল। যদি চাই যে আমার একটা রাউন্ড হোক, তাহলে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করে এটাকে ধরে এইভাবে টান দিলাম। ক্লিয়ার? তো সবকিছু হচ্ছে সিলেকশনের উপর নির্ভর করে। এখন আপনারা একটু নাড়াচাড়া করেন, আমি বেশি বক বক করলে